আপনি নিশ্চয়ই রেলগেটে দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে যান তো, কিন্তু এটাই ঠিক যে রেলগেটে যখন রেলগেটটা পড়ে, সাইরেন বাজে, ওখানে রেড সিগন্যাল থাকে, আপনার দাঁড়িয়ে যাওয়া উচিত। কারণ ট্রেন ট্র্যাকে আছে এবং ট্রেনটা পাস করবে, সেই জন্যই রেলগেটটি বন্ধ থাকে। আমরা প্রায়শই দেখি আমাদের রেলগেটগুলিকে মানে বন্ধ হওয়ার মুখেই মানুষজন যান প্রাণ করে ঢুকে যায়, আর ঢুকে গেলেই কি হচ্ছে, ট্রেন মুভমেন্ট বন্ধ হয়ে যায়, হ্যাম্পার হয়ে যায়। ইদানিংকালে যেটা আমরা লক্ষ্য করছি, কিছু কিছু গেটে, যেমন আমি নাম ধরে এখন বলতে পারি যে কিছু কিছু গেটে বন্ধ হতেও বন্ধ করতে দিচ্ছে না, কেননা রোড ট্রান্সপোর্টে ভেহিকেল যাচ্ছে, আয়দার বাস চলে যাচ্ছে বা টোটো অটো, হ্যাঁ, এরা চলেই যাচ্ছে, গেট বন্ধ হওয়ার সত্ত্বেও সেই কোনো রকমে ঢুকে যাচ্ছে। বাধ্য হয়ে আমাদের রেল মুভমেন্ট বন্ধ রাখতে হচ্ছে। এক একটা জায়গায় এক একটা স্টেশনে, আমি বলি খড়দাতে 9 নম্বর প্ল্যাটফর্ম, 9 নম্বর গেট যেটা আছে, বেলগড়িয়াতে 2 নম্বর গেট, বা ব্যারাকপুরে 14 নম্বর গেট, ক্যান্টনমেন্টে 1 নম্বর গেট এবং 2 নম্বর গেট দুটোই, টিটাগড়ের ক্ষেত্রে 12 নম্বর গেট, আবার এদিকে রানাঘাটের ক্ষেত্রে গেট নাম্বার 57। প্রত্যেকটাতে পিক সময়, মানে সকাল 8টা 30 থেকে 11টা 30, বা এদিকে সন্ধ্যেবেলা 5:30 থেকে 8:30 পর্যন্ত আমরা যেটা লক্ষ্য করছি, ট্রেন মুভমেন্ট আমাদের বন্ধ রাখতে হচ্ছে। ট্রেন চলাচলে লেট হয়ে যাচ্ছে প্রায় 15 থেকে 20 মিনিট। আপনি এবার ভাবুন তো, আপনার যে কলিগ হন বা আত্মীয় হন যে ট্রেনে আছে, প্রায় 1.5 থেকে 2,000 মানুষ ট্রেনে থাকেন, প্যাসেঞ্জাররা, তাদের তো অনেকটা লেট হয়ে যাচ্ছে যদি গেটটা এইভাবে বন্ধ না করতে পারি। এই যে 15 মিনিট এক একটা গেটে আমি বললাম আটকে যাচ্ছে, তাতে ওই ট্রেনে যারা আছে তাদের কতটা কষ্ট, তাদের কতটা অসুবিধার মধ্যে থাকতে হচ্ছে সেটাও বুঝুন। আবার এইদিকে আসি রিষ্টায় 3 নম্বর আর 4 নম্বর গেট, মানে এত ব্যস্ত গেট যে ট্রেন আমরা চালাতেই পারছি না, খুব প্রবলেমও হচ্ছে যে গেট বন্ধ না হলে চলবে কী করে। উত্তরপাড়ায় 2C, বৈদ্যবাটিতে 11 স্পেশাল, তালিতে 56 স্পেশাল, শক্তিগড়ে 44 স্পেশাল, বারুইপাড়ায় আছে, মেমারিতে 32 এবং 33 নম্বর গেট, বেলুড়ে 1.5 নম্বর গেটটা। তো এই গেটগুলোতে আপনাদের সহযোগিতায় চাইছি যে গেট যখন পড়ছে তখন দয়া করে আপনারা ঢোকার চেষ্টা করবেন না রেলে প্রেমিসেসের মধ্যে। এটা তো দণ্ডনীয় অপরাধ, সে তো ছেড়েই দিন, কিন্তু বিপদ আপনার বিপদ হতে পারে। সেই অনুরোধই করছি যে অখর নিচে প্রাণের ঝুঁকি নেবেন না। আর আরেকটা কথাও ভাবুন, ট্রেনটা যখন প্ল্যাটফর্মে বা স্টেশনে ঢুকতে পারছে না, অটোমেটিক লেট হচ্ছে। লেটটা এই যে 5 মিনিট 7 মিনিট বা 10 মিনিট যে লেট হয়ে যাচ্ছে এক একটা গেটে, এটার কিউমুলেটিভ এফেক্ট কিন্তু বড় আকার ধারণ করছে। মানে ধরুন ডেস্টিনেশন স্টেশনে আপনি রানাঘাটই ধরি, যদি শিয়ালদা থেকে যে ট্রেনটা রানাঘাট গেল, প্রত্যেকটা গেটে যদি খুব কম হলো 5 থেকে 10 মিনিট করে লেট হয়, 10 মিনিট করে ধরে নিলাম, 3টে গেটে যদি এরকম মার খায় তাহলে 30 মিনিট লেট হয়ে যাচ্ছে। কতটা রেল স্পিড বাড়ালেও তবু তো ওভারকাম করতে পারা যাবে না। সেই জন্যই আপনাদের কাছে সহযোগিতা চাইছি। এবং এটার কিউমুলেটিভ এফেক্টও হয়ে যাচ্ছে না, ফেরার পথে সেই ট্রেনটাকে সে আবার লেট আসছে। তো কেউ আমরা এটা থেকে উইনার হচ্ছি না। আপনিও ট্রেনে অনেক সময় যাচ্ছেন, আপনাকেও এটা ফেস করতে হয়, বা আপনারা যারা গেটে আটকে আছেন তাদের সহযোগিতাটা শুধু কাম্য। একদিন তো আপনিও সেই ট্রেনে অপেক্ষা করেন যে রেলগেটটা বন্ধ হয় না বলে, অফিস ফেরার সময়। এই কথাগুলো মাথায় রাখুন। একটাই মানে ওয়ান লাইনে যেটা বলতে হয় যে নোবডি ইজ উইনিং। রেলের সঙ্গে সহযোগিতা করুন, রেল আপনাদের পাশে আছে, গেটগুলো ঠিক সময় বন্ধ করতে দিন।